আন্দোলন হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের জন্য। আমাদেরকে যে গণভোট দেওয়া হয়েছে সেই গণভোটের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের জন্যই আসলে আমাদেরকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। সেই ম্যান্ডেট যেহেতু সংসদে বাস্তবায়ন হচ্ছে না, এই জন্যই আমরা রাজপথে নেমেছি। আমরা চাই সংসদে জুলাই সনদ বাস্তবায়ন হোক, গণভোটের রায় বাস্তবায়ন হোক। সেটা যদি সংসদে বাস্তবায়ন না হয় তাহলে আমরা রাজপথে সেই আন্দোলন করে এই দাবিকে আমরা মানতে বাধ্য করব। স্বৈরাচারের বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচি বাস্তবায়ন করেছে। জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে গত 26 আগস্টের মধ্য দিয়ে আমরা আশা করেছিলাম এই দেশে একটি বৈষম্যহীন বাংলাদেশ আমরা গড়তে পারব। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ক্ষমতা ভারসাম্য দেখতাম, আমরা দেখতাম রাষ্ট্রপতি কাউকে ক্ষমা করতে পারবে না, কিন্তু অথচ আমাদের এখানে আসি বিক্ষোভ মিছিলের ডাক দিতে হয়। কিন্তু দুঃখ পরিতাপের সাথে বলতে হয়, সংখ্যাগরিষ্ঠতার দাম্ভিকতার মধ্য দিয়ে আজকে যারা সরকার দল গঠন করল তারা সেই নব্য ফ্যাসিবাদের রূপান্তরিত হয়েছে। আমরা বাংলাদেশ খেলাফত মজলিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে গত 17 বছর যেভাবে আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়েছে, আগামী দিনে নব্য কোনো ফ্যাসিবাদ যদি এই দেশে আবার তৈরি হতে চায় তাহলে ইনশাআল্লাহ এই দেশের জনমানুষের সাথে জনমানুষকে সম্পৃক্ততা করে আগামী দিনে সকল ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। যখনই দেশের মানুষ কোনো বিপদে পড়েছে তখনই সবার আগে তারা থেকে উঠেছে তারা হচ্ছে বীরচট্টলা। আজকে বীরচট্টলার সন্তানদেরকে সাথে নিয়ে আমরা স্লোগান করতে চাই। আমাদের নিউজ দেখার কথা ছিল, আমরা দেখতাম সন্তান নেতা কে হবে, আমরা দেখতাম প্রধানমন্ত্রী কে হবে, আমরা দেখতাম। কারণ এই সরকার সেই ফেসিবাদী পথে হাঁটার মতো মনে হচ্ছে। এই জন্যই আমরা রাজপথে নেমেছি আমাদের দাবি আদায়ের জন্য। অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে এই দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ।